বাসায় যদি ২ পিস মাছ থাকে তাহলে কাঁচামরিচের এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচটাকে ভালোভাবে টেলে নিব। এখানে তেল ব্যবহার করব না। একটু সময় নিয়ে টেলে নিতে হবে। এই তো মরিচটা আমি ভালোভাবে টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি কাঁচামরিচ যতটুকু নিয়েছি, পেঁয়াজ রসুনও ততটুকুই নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন হালকা করে টেলে নিব। টেলে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন যে মরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি ওখান থেকে অর্ধেকটা নিয়ে নিব। এখানে বাড়তি আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি ২ পিস মাছ। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজে করা যায় আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন মাছটাকে ভেঙে নিব। এখন আবারও কিছুক্ষণ রান্না করে নিব। চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে মরিচটাকে রান্না করে নিতে হবে, না হয় লেগে যাবে। মাছটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। একবার এভাবে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নেবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। সবাই খুবই পছন্দ করবে যারা ঝাল পছন্দ করে। তেলটা প্রায় উপরে ভেসে আসছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব চুলাটা কমিয়ে। এই তো তেলটা পুরোপুরি উঠে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।